আজকাল তো বিয়ার আগর ফুরিন বুর্গার ভিতরে হামাইনি মাতক এখানে অসমত হামাইনি আসলে তো বালিপুয়ার বাদে অগু হামাইতো আসলো বিয়ার বাদে হারাই ওলা হয়েছিলেন তাও হারাইতে ওলা হারাই ঢুকাইবা কইবা দেখো বুর্গাইগু জীবনে একবার দিন আপনারা বালা চাইয়া লইন জানি আপনার বালা দোকানও গিয়া বালা বিশাল মার্কেটও গিয়া এমন বুর্কা লওয়া হয় যেটা ডেকোরেটেড করতে করতে ওলা সুন্দর করিয়া ফুল টুল লাগাই এবং শরীরের মধ্যে ওলা আপনার স্কিন টাইট বুর্গা লইবা যে বুর্গাই গুয়া আপনার একজন মানুষে যদি খালি বুর্গা দেখবার লাগিও হে চোখ তুলে আমার সেই মহিলা আসেনি না নাই মাতন না অগু শরীয়তর বুর্গা হয়েছে নি অগু হিজাব হয়েছে নি আমার ভাই নকল মা বই নকল বুঝার চেষ্টা করো এই হিজাব যদি তুমি আর গ্রহণ করো আল্লাহ কইছে আপনার যদি তোমরা এটা পর্দা ব্যবহার করলিতে পারো জালিকা জানা আইয়ুরফনা ওয়ালা ইউজাইন অর্থাৎ ওলা লেবাস তোমরা ফিন্দিবাই যে লেবাস পরার বাদে তোমারে কোনো মানুষে পরিচয় করতে পারে না তুমি মহিলা খার মেয়ে খার বই খার কিতা তুমি বিবাহিতারা অবিবাহিতা বৃদ্ধনি না আপনার কুমারী তুমি কিশোরী না কুমারী না বৃদ্ধানি না তুমি আপনার কিতা এটা পরিচয় জেলা করতে পারে না ওলা একটা পোশাক তোমরা ব্যবহার করবাই যার কারণে তোমরা এটা পরিচয় করতে পারছো না ফেসবুকে ঢুকাইতে পারছো না খবর ধরতে পারছো না ইজ্জত লুণ্ঠন করতে পারছো না ইমান নষ্ট করতে পারছো না দর্শিতা বানাইতে পারছো না নতুবা পৃথিবীর কোনো আইন কানুন বানাইয়া পৃথিবীর কোনো কানুনের জায়গার কানুন রইবা মহিলাসকলের দর্শন থাকিবা সারি সম্ভব নাই এরা দর্শিতা হইবা আর দর্শক বানাইবা এখন মহিলা খালি দর্শক কয় না ম্যাক্সিমাম মহিলা হলে ছেলেরারে দর্শক বানার মাথান ঠিক আছেন ওরা মাথেন না ঠিক আছে নি আপনি যদি একটা গরুর দামাও বাইরে লইয়া যাও আর দাঁড়ে যদি বের থাকে না সাইডো বাই দান থাকে যাবটা মারবেন না মাতই না সে বলদর দোষ না আপনার দোষ বলদর দোষ না আপনার দোষ আপনার ক্ষেতর জায়গায় আপনি হেফাজত রাখছো না দোষ বলদর হইল না আপনার দোষ হইল এখন বর্তমানে মহিলাসকল যে পর্যায়ে তারা বেশভূষা করিয়া রাস্তাঘাটে বারণী আরম্ভ করছে ছেলেরা দর্শিত আপনার দোষার কোনো কারণ নাই ম্যাক্সিমাম মহিলাসকলে ছেলেরা দর্শক বানাইতে আসেন সরকারে খালি মহিলার পক্ষে আইন বানায় আসলে পুরুষের পক্ষে আইন বানাইলে দোষ বানাইবে না তুমি সাধারণ সমতা বজায় করতে পারছে না কিন্তু পুরুষের পক্ষে আইন বানা আর মহিলার পক্ষে আইন বানা কসম খোদার দর্শন থাকি বাঁচাইতে কোনো শক্তি দুনিয়াত নাই দর্শন থাকি যদি বাঁচতে চাও আর দর্শিতা থাকি যদি বাঁচতে চাও আল্লাহর কুরআন মানা লাগবে মুসলমান পড়ো সুবহানাল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মুআশারা ঠিক করতে হইলে এক নম্বর মহিলা হলরে পরহেজগার দিনদার বানানি লাগবো বা খাস করে আমার যুবক হল আমার বাপ ভাই হল প্রৌঢ় হল যার অধীনস্থ মহিলা হলরে দিনদার দিকে নিজদিব মাদারি কিন্তু আলিম হলে বছর একজন ওয়াজ হইলা খাম হইত নাই আপনারা শুনিয়ান এটা প্রয়োগ এবং প্রযোজ্য কর্তার জিম্মাদারি আপনারা 3 নম্বর মাছ হইল এই আজ বর্তমানে সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ আজ মুসলমানের কোনো ইসলাম না থাকার কারণে আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে প্রায় জায়গাত গেলে খালি কইন হুজুর মা বাবার ওয়াজ গান করবা কিন্তু মা বাপ ওলা একদিন আসিল কোনো ছেলে অভদ্র ব্যবহার করে লাইছে মায় আত্মুলা মারি কইছে ওগো আল্লাহ এই নাফরমানের মুখখানা মারে তুমি দেখাইও না 24 ঘন্টার ভিতরে মোরা লাশ হইয়া বাড়ি ঢুকিছে রে ভাই ইলা আসেল না মাতনা করে আসেল না আজকাল ইবেটিও বাপ বালা নাই তাইনো তার লাগি আগে নাফরমানি করে লইছই তাইন বেপরদা বেহায়া হয়ে গেছই তাইন এগুলো দিন বানাইছই এখন তাইনো দোয়া করেন ইগুর খাবুল কবুল ওয়লা কিন্তু বিশেষ করে যুবক যুবতী সকল বাপ ভাই সকল ছেলে মেয়ে সকল হুঁশিয়ার হইও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে
কারীমের মধ্যে জানায় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا আজ কোরআন শরীফের এই হুকুম শোনার বাদে আমরা সব মানতাম ফেলা নিয়ত করো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ ইয়াদ রাখিও মার বাবা তোমার উপরে নারাজ তোমার জান্নাত নাই নবীজি ফরমাইতা বাবা তোমার জান্নাতের দরজা বাপ তোমার জান্নাতের দরজা তোমরা বাপর লগে বালা ব্যবহার করো জান্নাতের দরজা খোলা পাইবাই বাপর লগে বাদ ব্যবহার করবা জান্নাতের দরজা তোমার লাগে বন্ধ হয়ে যাব যাবা যাইবনি জান্নাত মাতই না কেন একবার যদি ব্যবহার বাদ হয় এটার বাড়ি বেগেস্ত হ্যাঁ নবীজি ফরমাইতা ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত হে দুনিয়ার পুরুষ সকল তোমরার জান্নাত হইল মা বাবার পাওয়ার নিচে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত তোমরার জান্নাত হইল মা বাবার পায়ের নিচে হযরতে মুসলমান হলে একবার চিন্তা লাগাও হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমরা সাই ইমাম জানি না নি সালাই মাতই না সাই ইমাম জানি তো আমরা এর মধ্যে এক ইমাম হইল হযরতে ইমাম শাফিঈ বহুত বড় এক ইমাম বহুত বড় এক মুফাসসির বহুত বড় এক মুহাদ্দিস বহুত পৃথিবী বিখ্যাত এক মুফতি পৃথিবী বিখ্যাত এক ইমাম এবং পৃথিবী বিখ্যাত এক ওলি সুবহানাল্লাহ হযরত ইমাম শাফিঈ একদিন তার মার রুমে হামাইছিল এটার দুনিয়ার দৌলত ছিল না কুড়ে ঘর বাঙ্গা বাঙ্গা ঘর আছে মাটির বিছনা গিয়া দেখুন তার মা মাটির মধ্যে ফুটিয়া ঘুমাইছিল আর মার জুতাও নাই স্যান্ডেল নাই পার তলে মাটি লাগায় হযরত ইমাম শাফিঈ দেখিয়া দুঃখ লাগছে মার ফার ধরে বইয়া দাড়ি ওসান দিয়া মার ফার তলখান আস্তে আস্তে পরিষ্কার করলা একবার হইতাম না সুবহানাল্লাহ কথাবার চিন্তা করো ইমাম শাফিঈ কত বড় এক অলি আসলা একদিন এক খ্রিস্টান পাদ্রিয়ে কইল ইমাম শাফিঈ তুমি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রিস্টানের মহাপণ্ডিত আও দুইজনে ইসলাম খ্রিস্টান লইয়া তোলা মোকালেমা করিলাই তোলা আপনার কনভারসেশন হয়ে যাও দুইজনে কিছু যদি ইসলাম জয়ী করো আমি মুসলমান হইম আর আমি খ্রিস্টান জয়ী করলে তুমি মুসলমান হইবাই তাই কইলা ঠিক আছে মানি লাইছে মোনাজেরা হইতো কইন চলো কইলা তো যখন নিশ্চিন্তে এক জায়গায় যাই হঠাৎ এক নদীর সামনে গিয়া কইছেন সাপ আকুয়া ও তাই বলা মুসল্লা এখন খান্দ লইয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া পানির উপরে দিয়ে আটিয়া নদীর মাঝখানো গেছেন কও না সুবহানাল্লাহ আস্থা নদী পানিয়ে ভরা মাঝে গিয়া মুসল্লা ওখান বিসমিল্লাহ করে বিছাইয়া কইছেন পাদ্রী সাহেব তসিবন লইয়া আকুয়া দুইজনে মুনাজারা করতাম কও না সুবহানাল্লাহ পাদ্রী যাইতে পারবেন মাতো না এখানে তার খ্রিস্টানিজমে লয়ে যাইতে পারবেন হ্যাঁ যেমনি কান দেখছে কইছে সাহেব আপনার লগে আমার মোনাজেরা মোকালেমা মোকামা করার কোনো প্রয়োজন নাই আমার সব মুসলাহা লই গেছে গিয়া আর আপনার লগে আমার কোনো মোকালেমা করা লাগতো নাই তসিব আপনি ফারোয়া নকুয়া আপনি জেনে গেছেন আমার 14 সিঁড়ি কোনো গিরাকি দিনও যাইতে পারতো নাই আপনি আমার এক কলিমা ফড়াইয়া মুসলমান বানা খোয়া কওনা সুবহানাল্লাহ একবার চিন্তা করো কত বড় ওলি আল্লাহ হ্যাঁ কত বড় আল্লাহর ওলি মার ফার ধরো বইয়া আর দাড়ি দিয়া খালিফা আপনার ফাওয়ার তলখান মুছিয়া পরিষ্কার করলা হঠাৎ মার ফাওয়ার তলে খেত খাতাইছে লগে লগে ঘুম ভাঙি গেছে সাইয়া দেখুন তো আমার ছেলে আমার ফাওয়ার তলে আমার ছেলে তার দাড়ি দিয়ে আমার ফাও পরিষ্কার করেন মায়ে শিখাইলে বাবারে এত বড় আলিম এত বড় মুফতি এত বড় মুহাদ্দিস এত বড় মুফাসসির পৃথিবী বিখ্যাত তুমি এত বড় একজন মানুষ সেখানে আমার ফাওয়ার তলিকান তোমার দাড়ি দিয়ে পরিষ্কার করলাই হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলা ওগো মা আমি আপনার ফাওয়ার তল ভুসিয়ার না পরিষ্কার করিয়ার না বরং আল্লাহর জান্নাতের তলিকান আমি পরিষ্কার করলাম কইলা সুবহানাল্লাহ কইলা মা আমার নবী ফরমাইছে
আওলাদের জন্য। আমার সেই কথার একদিন বিশ্বাস আছে, যার কারণে আমি চাইলাম যে আমি জানি আমার মার সম্মান করতে যদি পারত লোকান গাড়ি দিয়ে পরিষ্কার করে দেই, আমার আল্লাহর যে খিয়ানি দয়া মায়া লাগি যায়। আমি ইমাম শাফির নি আল্লাহ ও কারণে জন্য তোর মালিক বানাইলা। হও না সুবহানাল্লাহ। তারা জন্নত ফাইতা করি কিলা টুকাইতা। এই রে মুসলমান, আর আজকাল মুসলমানের ভুয়া মা বাপ মানেও না। মূলত কি বেড়া আমরা করি তেঁতুল বেখা ফুলো আর মানুষ বেখা মূলো। নাস্তিকর পর্যায়ে সাদি বেহায়া বেপর্দা মহিলা, বেনমাজি বাপ, চুরি চামারি কৰি খার ও তার ভুয়া গিয়া ইমাম শাফি লেখায় দাঁড়িয়ে দি ফুসিবুন মাতো না খেলে ফুসিবুন। আর বাদে খালি কয় হুজুর দোয়া করো, হয় না হুজুরে কিনা দোয়া করতে তুই না খাম বনাইয়া এখন হুজুরে কিনা দোয়া করতা। ইসলাম মহাসেরা তো নাই, ইসলাম মহাসেরা তো নাই। ও প্রায় জায়গাত গেলে ওইলা হয় আজকে বেটা শাদি করছে, আপনার বিয়া করিয়া বাড়িত কইনা বেটি আনিয়া কুঞ্জ বানাইয়া আগুরে হাজাইয়া বয়াইয়া আর বন্ধু বান্ধব দাবাত দিয়া প্রেজেন্টেশন লওয়ার আর আপনার বেড়াচেরা করার ইলাও আছে নি না নাই মাতো রাখেন। ওগুলো করতে কি আপনার ইমাম শাফি জন্ম লইবানি মাতই না? এইগুলো ছেলে তারে গর্জনা ধরছ না নি? এটা কইছে মালিক যদি সদয় হয় ফরর ফুয়াদি বাফডা খায়, মালিক যদি নির্দয় হয় নিজর ফুয়াদি গাড় ভাঙ্গায়। কত বেটায় দোয়া করছো আল্লাহ গো ফুয়া দেও গরু চিহ্ন কর্ম, আর এখন করে দোয়াও আল্লাহ গোটা মরি যাও গরু চিহ্ন কর্ম। আছে না নাই মাতো না খেনে? এখন করে আল্লাহ গরু চিহ্ন মরি যাও। আল্লাহ আরে বাবা, এর কারণে ইসলাম তো তোমার সব পর্যায়ে লাগবো। বিয়া শাদিত বেড়া করো, বেড়া খাইবাই, আওলাদে তোমার শান্তি দিত নাই। বহুত মানুষে মনে করছে ভুয়া পাইলে শান্তি পাইব, এখন খান্দিয়াই করে মারতেও পারে না। এলা হয়েছে না না এর লাগে আমার ভাই এখন আল্লাহ কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরা ফয়সালা করে দিয়ার। ওয়া কাযা রাব্বুকা, তোমরা রবে পৃথিবীর রব যে সময় হয় মানব জাতির সম্বোধন করা হয়, আল্লাহ কইছে ও পৃথিবীর মানব জাতি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত আর খেউরর তোমরা ইবাদত করিও না। লগে লগে কইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার লগে তোমরা ইহসান করিও, মা বাবার লগে ইহসান করিও। মা বাবার হক আদায় করা যায় না, যায়নি ওরা মাতই না। এক ফুয়ায় খালি বেড়াচেরা উল্টা পাল্টা বেড়াচেরা ওটা করতো, আর মায় তো কিছু বকিতা উকিতা আর কইতারে বাবা ইটা করিস না, কারণ মা বাবার হক আদায় করা যায় না। আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান, হে মুসলমান, হে খ্রিস্টান, হে ইহুদ, হে নাসারা, হে জৈন, হে বৌদ্ধ, আল্লাহ সারা মানুষে ডাক দিয়া করো ওয়াসাইনাল ইনসান, ও পৃথিবীর মানবেরা, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমরার মা বাবার লগে তোমরা ইহসান করিও, মা বাবার লগে তোমরা ভদ্র নম্র ব্যবহার করিও। মা বাবার অবদান তোমরা বুঝিতে পারবে না। একবার চিন্তা লাগাও, পৃথিবীর মানব গোষ্ঠীর আল্লাহ কর তোমরা মা বাবার লগে ভালো ব্যবহার করিও। কইয়া আল্লাহ কইছে কারণ হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা, আল্লাহ কর তোর মা কত কষ্ট করিয়া তোরে পেটো লইয়া ঘুরিছে, একবার চিন্তা লাগাও। ও ভাই আই নকল এখন তো 8 হয় সারা বাক্কা বড় বড়, এখন 1 কুইন্টাল 50 80 কেজি 90 কেজি আর 4-5 4.5 কেজি যে সময় মার পেটো যে সময় আসলাই তুমি মারছো 8টা লাখ বেউসইয়া মা জমিনও পড়ে গেছো, ইলা ঘটনা হয়েছে নি না? মাতো না কেনে? ও ভাই আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা, আমি আল্লাহ যে কুরহা কইয়ার এত কষ্ট ধারণ করিয়া তোর মা তোরে ফেস্ট লইয়া করিছে রে ভাই। একবার চিন্তা লাগো তুমি আল্লাহ হজরা ওয়াসাআতুহু কুরহা, জন্ম তোরে প্রসব যে সময় প্রসব হয়েছে যত সময় মার্গর থাকি জন্ম লইলে এই প্রসব বেদনা এত কঠিন, পৃথিবীর যত বেদনা আল্লাহ জন্ম দিছে সারা বেদনা যদি এক জায়গায় জমা করা চায়, এক মার প্রসব বেদনার 1,01,000 ভাগের 1 ভাগ হয় না। কত কষ্ট করে মায়ে তোমার পেটে লইছে আর প্রসব দিছে, একবার চিন্তা করো। 2-2.5 ইঞ্চি ভাত থরে গুয়া, ও 2-2.5 ইঞ্চি ভাত থরে গু ফেটো হইলে কিতা ভূমিকম্প
এখন দিন চিন্তা করছিলাম বলে আমার মাইয়ে ফেটো লইয়া ঘুরিয়েছেন যেন আখটা কুচি মারছি মাই পড়ে গেছেন বেউছিয়া বাকি বেটিনতে কইছেন কিতা হয়েছে বলে বইন মাতিস না রে মাথায় ঘুরা মারছে আসলে জার্থ মারছে না বেটি বেউছিয়া পড়ে গেছে লাওয়ার নিয়ে না মাতো না খেলে সারা রাত মা বিছনাত নামাজ পড়িয়া গড়িয়া স্বামীর ঘুম ভাঙ্গি যাইব ফেটোর বেদনা আপনার বাচ্চার কষ্ট জার্থ পারে না এর লাগে আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমার ভাইয়াই এক যে ও যে আপনার মা এরপরে ওরে লালন পালন করা আল্লাহু আকবার পৃথিবীর কোনো বেটাই যে আটতে আটতে না এক বাচ্চারে জোর চালাইবার আগ পর্যন্ত মায়ের লালন পালন করতে যে কষ্ট বুক করা লাগে কোনো বেটাই ভাববাই মাতো না খেনে আল্লাহ এটা তো চিন্তাও করতে না কত কষ্ট করা লাগে যেটার কোনো পৃথিবীর কোনো কষ্টর লগে কোনো জোগাড়াও আপনার তুলনাও করা যায় না। হ্যাঁ এর ছেলে বড় উল্টা পাল্টা করতো আর মায়ে কিছু বকিতার হে মার লোকে খালি উল্টা পাল্টা কিছু মুখ বাড়াই দিত ও মায়ে কইতা বাবারে ইটা করিস না কারণ মা হলোর হক কোনোদিন আদায় করা যায় না। প্রায় সময়কার হওয়ার বাদে একদিন হইল রে গো মা খালি একসারা খালি খেট খেট করো মার হক আদায় করা যায় না আজ হো তোমার হক কত টাকা দিলেই তার মার বুঝা গেছে মায়ে কইলা বাবা এটা পারছে না কইলে খো কত টাকা দিলাই তো মায়ে কইলা বাবা টেকার খাম নাই তুমি টেকা দিবার খাম নাই টেকা দিয়ে হক দিতে পারছে নাই মাত্র এখান রাইত আমার দারোয়াজ ঘুমাইতে কইল এক রাইতে ঘুমাইলে হইব বলে জি হয় সে তো মনে করছে সুজাবে আবার কইল ইটা কিতা মাততে তো আইজ ভুতিয়া ও কাদাইতে বলিল ঠান্ডা রাইত মার দ্বারা ভুতিছে ঘুম লাগছে কি না মায়ের ঠেলা মারছেন বাবা তোরা উঠো চাই এক গ্লাস পানি আনুকে যাও ঠান্ডার মাঝে উঠে যাবে কা কষ্ট আছে না হক আদায় করতে নিয়ত করছে হিসাবে কষ্ট মষ্ট করে গিয়া আনছে মায় পানি গ্লাস খাইয়া দুই কুল্লি খাইয়া বাকি যে পানি রয়েছে হে উবার তাতে যেন হুতিতেও নগলাই দিছে মাতখান বুঝা গেছেন এখন চিন্তা করল রে মাতিলে তো বেড়া লাগি যাব কারণ রাইত তো হুয়াইতাম হক তো আদায় দিছো সকলে কলে আর কিতা করবো হুতিরিস কুম লাগবো নি কুম লাগেননি আরও কত হইলে বাদে মায়ের ঠেলা মারছেন বাবা উঠছে আরও পুরা পানি আনছে আনছে আনার বাদে আপনার এই সাইডও না ফুটিয়া বালা সাইডও উঠিছে কিন্তু আবার মায়ের দুই খুললে খাইয়া হে উবার থাকতে ও সাইডের মধ্যে আবার ছাড়ি দিলা এখন দুইও সাইড বিজি গেছে না মাথা না খেলে আর হুচ্ছ পারবন লাগাইছে খেট খেট কইল রে গো মাইটা কিতা করলাই এ বাজু বুঝাইলে সেই বাজু বুঝাইলে আমি কিলা ঘুমাইতাম ও মায়ে কইল আমার ধারোয় বেটে তার সরে গেল এক সর মারছে মারিয়া কইছে বাবা না করছি মার হক আদায় করতে পারছে না এক রাত কইছিলাম তুই আমার ধরো ঘুমাইতে ও বাবা এক সাইডও পানি তোরে দিলাম ও সাইডও আইলেন ও সাইডও পানি তোরা দেবার বাদে হক আদায় করা শেষ হয়ে গেল তুই বক বক আরম্ভ করে দিলে কিন্তু তোর এই কথা স্মরণ নাই তুই বুঝছত না ও সাইডে পেশাব করছিলে আমি ও সাইডও তোরে আনলাম মাঘ মাই আসি তো ও সাইডও পায়খানা করে দিলে দুইও সাইডের পানি এখানেও জমে গেল আর তোরে থইবার জায়গা নাই মা তোরে জাদুরে বুকুর উপরে থইছিলাম আর মার তলে পেশাব আর পায়খানা লইয়া কত রাত ধরে লইয়া আমি রাত ফুয়াইছিলাম রে বাবা কত রাত ইলা ঘটনা হয়েছে তুই না আমার ফেটো আসলে খুশি মারি দিছ যার চাম্বারছি না বেহুশ হইয়া জমিনও পড়ে গেছি আমি চোখের নিচে আমি গেছি তোর বাবার ঘুম ভাঙ্গি যাইব শটফট করিয়া কত রাত ধরে লইয়া আমি খাটাইছি ও বাবা তুই জানছ না আর তুই নাইছ মার হক আদায় করতে এক রাত তোর তলে সামান্য পানি দিলাম বরদাস্ত করতে পারলে না ইয়াদ রাখলে বাবা মার হক কোনোদিন আদায় করা যায় না তাইনি মাতো না যায়নি আই সেই মার কারণে তুমি যেমন তেমন মাতিবাই আমার আল্লাহ কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও পৃথিবীর ইমানদার আমি আল্লাহ তোমরা রে কইরা আমি ছাড়া কারোর ইবাদত তোমরা করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার লগে তোমরা ইহসান করবাই ইহসান অর্থ চিরদয়ার না ভালো নম্র ভদ্র ব্যবহার করবাই মা বাপে যতখান করছেন তাকে বাড়িয়া তোমরা করবাই এরপরে আল্লাহ কইছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যদি বার্ধক্য জীবনে খেয়াল করো বার্ধক্য জীবনে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও
কিলাহুমা যদি যে সময় মা বাপ দুর্বল হইছেইবা বৃদ্ধা বনি যাইবা এই সময় তোমরা রে মা বাপ দুইজন রে পাও কিবা তোমরা মা রে পাও কি বাবা রে পাও আমি আল্লাহ তোমরা রে হইয়ার ফালা তাকুল্লাহুমা অফ তোমরা ইলা কোনো কথা দ্বারার সামনে হইও না ইলা কোনো কষ্টদায়ক শব্দ তোমরা মুখ থেকে বার করতে পারতাই না যদি মা বাপে এই সময় তোমরা যদি সাতাইনো ইলা কোনো কষ্ট মারতে পারতাই না যে মাঠে মার বাপর কলিঞ্জার মধ্যে ধাক্কা লাগিয়ে যায় এরপরে আল্লাহ কইছে ওয়াকুফিজুল্লাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা মার বাপর সামনে যে সময় যাইবাই ডাকনা ঠাই লাইবাই এর অর্থ হইল তোমার অহংকার বাদ দিলাইবাই তুমি প্রাইম মিনিস্টার হইতে পারো ডিসি হইতে পারো ডাইরেক্টর হইতে পারো একবার চিন্তা লাগাও মার বাপর কান্দা 2 ফুটা আসলায় ও ফুটাটা কি তুমি অত বড় হইছ এর লাগে ইন অহংকারী বাপ দেখাইলে খামাইছ নাই চাই ডিসি বনো চাই ডাইরেক্টর বনো প্রাইম মিনিস্টার বনো প্রফেসর বনো যা কিচ্ছু বনো জোয়ান বনো শক্তিওয়ালা বনো ইনো তুমি তোমারে বিলীন করি লাইবাই ওয়াকফিজ লাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা ওয়া আল্লাহ কইছে ওয়াকুর রাব্বির হামহুমা একাইয়াদের আল্লাহ কর তোমরা খো আল্লাহ কইয়া দিতা তোমরা খো রাব্বির হামহুমা ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ দোয়াও হিকাইয়া দিতিরা সারা হিকাইয়া দিয়া কইছেন তারা লাঞ্ছিত বঞ্চিত করিও না অহংকারী বলে তার সামনে যাইও না ইলা কোনো কথা কইও না মনে কষ্ট পাইলাই এর বাদে খোঁজা এর বাদে তোমরা দোয়াও করো তোমরা কো আল্লাহ রাব্বির হামহুমা আল্লাহ আমার মার বাপর লগে তুমি রহম করো মায়া করো দয়া করো জেলা আমার মার বাপে বাল্য জীবনে কত মায়া করছেন মাটির চইছেন না কষ্ট হয়ে যাইব একলা তৈছেন না মশার চুপ মারি দিব ঠান্ডা লাগি যাব মা তার কাপড় দিয়ে আমারে ডাকি লাইছেন না খাইয়া আমার মুখ খালি দিছেন মা না ফিন্দি আমারে ফিন্দাইছেন ও আল্লাহ এরকমের কোনো সীমা আমার মা বাপর আমার চলে নাই বাপ মরার বাজি দিলাইছেন বাংলার মিজোরাম নাগালেন গেছেন গাছাও মাইয়া মারা গেছেন মাথার গাম ফার তুলে দিলাইছেন না খাইয়া আমার বাবা আমারে খাবাইছেন না খাইয়া আমার মা আমারে খাবাইছেন ও আল্লাহ তোমার কাছে আমি খুঁজিয়া আর আমার মার বাপরে ওলা রকম দয়া মায়া দুনিয়া খেলাত করম জেলা আমার মার বাপে আমারে বললখানে রকম দয়া মায়া খসলা এটা আমরা করিয়ার নিরে ভাই এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল এইসব মাছ যেগুলো মাতিছি সেরা ওয়াজিব মার বাপর লাগে এই ব্যবহার করা ওয়াজিব তোমার লাগে ওয়াজিব 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 বেশ কম করলে তোমার বিপদ আছে রে ভাই বিপদ আছে রে ভাই এর লাগে পয়লা থেকে মাতি আইছি এই মা বাপরে আমরা সারা ইয়াদ করতাম তো ইনশাআল্লাহ মা বাপর লাগে না করমানি করতাম না হোক ইনশাআল্লাহ আর মা বই যখন পর্দার পিছিয়ে থাকার চেষ্টা করবো ও ইনশাআল্লাহ এখন মা চাইলো বউচর মা বাপ খবর আসেনি না নাই তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউটা উঠে করিলা বইস আমার ভাই হল বুজুর্গ হল এই মসজিদে আপনারা বড় আশা করি আরম্ভ করছো আমার ভাই খেয়াল করো মসজিদ বড় আশা করি বানাইছো আল্লাহর রসুলে মসজিদ নবীর কাম করছো আল্লাহর নবী হল দিয়ে আল্লাহ মসজিদ হলের কাম করাইছেন নানি হ্যাঁ নবী হল দিয়ে করাইছেন নানি হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসের কাম করছেন হ্যাঁ হযরত আদম আলাইহিস সালামে বাইতুল্লাহ শরীফ ফলা বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে বানাইছেন আল্লাহ কইছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এখন আমার মসজিদ হল তামির করেন আমার মসজিদ হল আবাদ করে আমার মসজিদ হল যে সুন্দর বানায় আমার মসজিদ হল যে এরাও কাম করে যারার ভিতরে ঈমান আছে আমি আল্লাহর উপরে যারার ঈমান আছে এবং আমার কিয়ামতের উপরে আমার ঈমান আছে আমরা আল্লাহর উপরে ঈমান আছে না নাই ও তো আমালে মাতো না আপনার আছে না নাই আখিরাতের উপরে ঈমান আছে না নাই আল্লাহর উপরে ঈমান আছে আখিরাতের উপরে মালিকিটা যে এরাও মসজিদে বানাইব যারা আল্লাহর ঈমানদার বান্দা হিসাবে গণ্য হইব আখিরাত এরা কামিয়াব হইব মসজিদ বানাইয়া সুতরাং আমি আমার ওয়াজের শেষ হয়ে গেছি এখন কিন্তু এই মসজিদের সাহায্যর লাগিয়া আপনার কাছে আমি খুঁজিমু ফয়লা ও মসজিদ খানোর আপনার ফয়লা যে বুনিয়াদ কুটিয়গু হইব ও কুটিয়গু আমি খেয়ে দিতাম বার মুই একজনে বলে হুজুর আমি আস্তে আস্তে দিমু কিন্তু এই মসজিদের
বুনিয়াদ কুটিও যদি আমার মা বাপও দুনিয়াত নাই আর আমিও মরার বাদে এই কুটিও দিয়া জন্নত যাইতাম, এলা কোনো মানুষ আসনি একটা কুটি আপনি শুরু থাকি লইয়া শেষ পর্যন্ত পৌঁছাই যায়, তাহলে একজন ভাই হাত খান তুলো চাই ই সৌভাগ্য জীবনে বহুত কম পাইবাই। বাড়ির কুটি দিলেই যাই ভারবাই, আপনার বাথরুমের কুটি বানাইবাই, বহুত কুটি বানাইবাই, আর আল্লাহর ঘরের একটা কুটি দিলেই যায় সে একজন আসনি দেখি হাত খান তোলা মানুষ যাই বলে হুজুর আমার মা বাপ নাই আর আমিও তো খবর যাইতাম আর মসজিদের একটা কুটি বুনিয়াদের কুটিও আমি দিলাইতাম দেখি আসনি থাকলে তো হিম্মত খরচ চাই এখন নাইনি মসজিদের এখানে কুটি দিতে হয়, কোটি টাকা লাগতো না, 4-5 হাজার টাকা হয়তো লাগবো। হ্যাঁ আসনি মাশাআল্লাহ। ভাই নাম কিটা? জি জি কাঈদুল আলম লস্কর ভাই এই মসজিদের বুনিয়াদের কুটিও গুয়া শুরু থেকে শেষ পর্যন্ত দিবা। মাশাআল্লাহ হোক মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার কাঈদুল আলম লস্কর ভাই মসজিদের বুনিয়াদ কুটি এক কথা ইয়াদ রাখিও, ইয়ান সিয়ানিতা কইও না, ইয়ান ইয়ানিতা আমরার বাসা নাই বুঝবাইছো নি, আমরা এই কইয়া কইয়া এক অভ্যাস বানাই লেছি, ও বুনিয়াদ হইও বুনিয়াদ হইও। আব্দুল সালাম ভাইয়ে তান মসজিদের একজন লাগিবা আসেনি যাই কিন্তু আসেনি যাও আব্দুল সালাম ভাই 500 টাকা দিছ আর কেউ আসনি বলে ভাই 2 নম্বর একটা কুটি আমি দিতাম রে বা দিয়া খবর যাইতাম কি ও ফলে ভাই উবাও নাকি দাঁড়াও না দাঁড়াও। নাম কিটা? আশুকুদ্দিন মজুমদার সাহেবে আল্লাহর ঘরের 2 নম্বর কুটিও করিবা। নারায়ে তাকবীর। আশুকুদ্দিন মজুমদার সাহেব আল্লাহর ঘরের 2 নম্বর কুটি। 3 নম্বর এলা কোনো ভাই আসনি বলে আমি ইনশাল্লাহ 3 নম্বর কুটিও করি লাইতাম ইনশাআল্লাহ। আর আপনারা একটা কথা কইয়া যাইমু RCC আর